হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে ছোট্ট একটা নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো সেরকমভাবে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না। সকালে অনেকেরই সবার কাজ থাকে, তো সেরকম আমারও কাজ থাকে, তার জন্য শেয়ার করতে পারি না। তো আজকে ভাবলাম চলো আজকেই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। তো সকাল সকালে দেখো স্নান হয়ে গেছে আর মাথা দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, তো আমি প্রতি বৃহস্পতিবারে মাথা দিয়ে পুজো দিই। আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো মাথা ধুয়েছি সকালের দিকে, তো চুলে প্রচণ্ড জল, তার জন্য মাথাটা ভাবছি ভালো করে একটু মুছে নিই চুলটা, নাহলে জল থাকবে। আর সঙ্গে করে চিরুনিটাও নিয়ে এসেছি। ঘরে ঘরে বসে চুল আঁচড়ালে না চুলটা মানে ছিঁড়ে ছিঁড়ে ঘরে পড়বে, ওই জন্য ছাদ থেকেই একবারে আমি আঁচড়ে যাচ্ছি চুলটা। আর এদিকে দেখো মেঘলা মেঘলা আকাশ, এখনো রোদ ওঠেনি। দেখো পুরো মেঘলা আকাশ, যায় না আজকে রোদ উঠবে কিনা। মেয়ে আর মেয়ের বাবা ঘুমিয়েছিল, তো ছাদ থেকে এসে দেখি যে ওরা দুজন উঠে গেছে আর বর বিছনাটা তুলে দিয়ে গেছে। বিছনায় সেরকম কিছু ছিল না, শুধু বালিশ ছিল। গরমের দিন তো সেরকম কিছু থাকে না, শীতের দিকে অনেক কিছু থাকে, মানে কম্বল কাঁথা অনেক কিছু থাকে। আমার গরমই ভালো লাগে, শীত অতটা ভালো লাগে না। তো সকাল সকালে বাসি ঘর না ঝাড় দিলে না ভালো লাগে না। সকাল সকালে বাসি ঘরটা আমি প্রতিদিন ঝাড় দিয়ে নিই, তারপরে হচ্ছে ঘরটা মুছে নেব। তো আজকে বৃহস্পতিবার সব ঘরই মোছা হয়ে গেছে, মা মুছেছে, তো এই ঘরটা শুধু মোছা হয়নি, মেয়ে শুয়েছিল তার জন্য। তো ঘরটা মুছে নিই। আর মেয়ে মানুষের কাজ দেখেছো, মেয়ে মানুষের কোনো হচ্ছে কাজের শেষ নেই, একটার পর একটা কাজ লেগেই থাকে। তো এই কাজ শেষ করে তারপরে আছে আরও অনেক কাজ আছে, তো চলো দেখতে থাকো। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে সব কিছু। তো এখন যাবো একটু পুজো দিতে, তার জন্য মাথাটা আঁচড়ে নিচ্ছি। মাথাটা আঁচড়েছি আগে, তো ভাবলাম সিঁথিটা করে সিঁদুরটা পরবো তার জন্য। আর আমি সিঁদুর পরার আগে না চুলটা বেঁধে নিই, কারণ আমি মানে চুলটা ছেড়ে আমি কখনো সিঁদুরটা নিই না। আর এদিকে মুখে প্রচণ্ড টান ধরেছে, তাই একটু ক্রিম নিয়ে নিলাম। আর এদিকে সিঁদুরটা নেওয়া হয়ে গেল, সিঁদুরটা নেওয়া হয়ে গেছে। আর এখন দেখো শাখায় নিয়ে তারপরে নমস্কার দিয়ে আমি প্রতিদিন এরকম করি। আর এদিকে কণ্ঠেও একটু নিয়ে নিই। তো এখন চলে এসেছি রান্নাঘরে, ভাত রান্না করা হয়ে গেছে। দেখো শুধু মেয়ের জন্য ভাত, আর আমরা সকালে রুটি খাই। এদিকে মা রুটি বানাচ্ছে। আর এখন বসাবো মেয়ের জন্য একটু ডাল। তো ডালটা বসিয়ে দিই, তো ডালটা ভালো হয়। তো ডালটা দেখো বসিয়ে দিয়েছি। এখন যাবো হচ্ছে আমি পুজো দিতে। পুজো দিতে চলে এসেছি। তো আজকে বৃহস্পতিবার, আর আমি সব ঠাকুরকে ভালো করে পরিষ্কার করি, আসনটাও ভালো করে ধুয়ে নিই, মানে মুছে নিই। তারপরে ঘটে হচ্ছে সিঁদুরের ফোঁটা দিয়ে, মানে একটা মানুষের ছবি এঁকে তারপরে হচ্ছে ঘরটা বসিয়ে দিই। তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এরপরে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে, ডাল বসিয়ে দিয়েছিলাম। তো কি বলবো, পুজো দিতে গেছে, এদিকে ডালটা পুড়ে গেছে। অল্প জল দিয়েছিলাম, মানে হালকা পুড়ে গেছে। তো উপর থেকে আবার নিয়ে অন্য কড়াইতে বসিয়ে দিয়েছি। দেখো যে কড়াইটায় আগে বসিয়েছিলাম সেটা একটু পাতলা ছিল, তার জন্য পুড়ে গেছে। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, মেয়ের আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। দেখো বৃষ্টি হচ্ছে। বলেছিলাম আজকে রোদ উঠবে না, প্রচন্ড মেঘে ডাকছে। এতক্ষণ মেয়েকে বই পড়াচ্ছিলাম। তো দেখো মেয়ের এখন বই পড়া হয়ে গেছে, ওর বই খাতাও গোছানো হয়ে গেছে, মানে পড়া হয়ে গেছে, বই খাতানোর সঙ্গে সঙ্গে গোছানো হয়ে গেছে। তো যাই হোক, বাইরে প্রচন্ড মেঘে ডাকছে। ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।